তোমার এমনটি কখনো মনে হয়েছে যে একটা বড় কিছু করা বা অন্যদের থেকে আলাদা কিছু করার জন্য তোমার জন্ম হয়েছে, কিন্তু তোমার মধ্যে ভয়, অনিশ্চয়তা এবং তোমার যে চারিপাশের মানুষজন তোমার প্রতি যে ধারণা, তোমার প্রতি যে মন্তব্য, তার জন্য তুমি আটকে আছো? আর এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি একদম তোমার জন্য। বিশ্ববিখ্যাত লেখক পাওলো কোয়েলো তার বিখ্যাত একটা লেখা বই দ্য আলকেমিস্ট, এই বইটি শুধু একটা গল্প নয়, এর শিক্ষা অনেক মানুষের উপরে ব্যাপক প্রভাব ফেলে। তো এই ভিডিওটিতে আমি এই বইটি থেকে শেখা 3টি জীবন পরিবর্তনকারী শিক্ষা, যেটা আমি তোমার সাথে শেয়ার করব, যেগুলি হয়তো তোমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, ইভেন জীবনের প্রতি যে তোমার দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু বদলে দিতে পারে। তবে তার আগে তুমি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে আমি যে শিক্ষা এই বইটি থেকে বলবো সেটি হলো তোমার পার্সোনাল লিজেন্ড খুঁজে বার করো। দেখো, তোমার কি কখনো এমনটি মনে হয়েছে যে অ্যাকচুয়াল তোমার কি করা উচিত বা তুমি কি করতে চাও? দেখো, এই প্রশ্নের উত্তর না খুঁজেই কিন্তু বেশিরভাগ মানুষ তাতে অ্যাকচুয়াল জীবনও কাটিয়ে দিচ্ছে। তো তুমিও কি ঠিক একই রকম এরকমভাবে তোমার জীবন কাটাচ্ছ? সবাই পড়ছে বলেই তুমি পড়ছো, সবাই চাকরি করছে বলে চাকরি করছো, সবাই ঘুরছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে বলেই তুমি ঘুরছো আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো। একটা নির্দিষ্ট ছকে, নির্দিষ্ট প্যাটার্নে তুমি তোমার জীবন কাটাচ্ছ, কারণ সমাজ এটাই আশা করে। তাই হয়তো মাঝে মধ্যে গভীর রাতে হয়তো তোমার এটা মনে হয়েছিল যে এটাই কি সেই জীবন তুমি অ্যাকচুয়াল যেটা চেয়েছিলে? পাওলো কোয়েলো তার এই বিখ্যাত বই আলকেমিস্ট এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন একটা সিম্পল ধারণার মাধ্যমে। পার্সোনাল লিজেন্ড হলো তোমার সেই উদ্দেশ্য, তোমার সেই স্বপ্ন, সেই ডাক যেটা অ্যাকচুয়াল তোমার হৃদয়কে বারবার মনে করিয়ে দেয়, যে কাজটি করলে তুমি অ্যাকচুয়াল জীবনে জীবন্ত অনুভূতি পাও। স্যান্টিয়াগো এই গল্পের একটা প্রধান ক্যারেক্টার। তো তার পার্সোনাল লিজেন্ড ছিল সে একদিন তার গুপ্তধন খুঁজে বার করবে। তো সেরকম আমাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল লিজেন্ড হতে পারে। কারো হতে পারে সে লেখক হবে, কারো হতে পারে সে একদিন বিজনেস শুরু করবে, কারো হতে পারে সে দেশ বিদেশ ঘুরে বেড়াবে, আবার কারো হতে পারে সে অন্যকে মোটিভেট করবে, অন্যকে ইন্সপায়ার করবে, অন্যের জীবনে একটা পরিবর্তন আনবে। সেরকম হয়তো তোমারও কোনো পার্সোনাল লিজেন্ড অবশ্যই থাকবে, কিন্তু সেটা ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে। অন্যের স্বপ্ন পূরণ করতে করতে হয়তো তুমি তোমার নিজের স্বপ্নই ভুলে যাচ্ছ। এই বইটি দ্য আলকেমিস্ট আমাদেরকে শেখায় যে যখন তুমি তোমার পার্সোনাল লিজেন্ডকে উপেক্ষা করো, তুমি বেঁচে তো থাকো, কিন্তু অ্যাকচুয়াল অর্থে তুমি কিন্তু জীবন্ত থাকো না। যদি তোমার সোলকে তুমি জীবন্ত রাখতে চাও, তো অবশ্যই তোমার উচিত তোমার পার্সোনাল লিজেন্ড খুঁজে বার করা এবং সেখানে অল্প হলেও তোমাকে গুরুত্ব দেওয়া। এখন তুমি যদি বুঝতে না পারো যে তোমার পার্সোনাল লিজেন্ড কি, তাহলে তুমি নিজেকে এই কোশ্চেন করো, তোমার মধ্যে যদি কোনো ব্যর্থ হবার ভয় না থাকে, তাহলে তুমি অ্যাকচুয়াল কি করতে? ধরো তুমি নিশ্চিত হলে যে তোমার উপরে, তোমার প্রতি কোনো মানুষের কোনো মন্তব্য করবে না, কোনো মানুষ কোনো ধারণা করবে না, তাহলে তুমি কোন স্বপ্নের পিছনে তুমি ছুটতে? আর এর যে অ্যান্সার হলো তোমার পার্সোনাল লিজেন্ড। আরে তোমার এই পার্সোনাল লিজেন্ডের উপরে যখন তুমি গুরুত্ব দেবে, সেটাকে তুমি ফলো করবে, তখনই তোমার সোলকে তুমি জীবন্ত ফিল করতে পারবে। এরপর এই বইটি আমাদের যেটা শেখায়, কমফোর্ট জোন হলো তোমার স্বপ্নের সব থেকে বড় শত্রু। দেখো, স্যান্টিয়াগো তার যখন যাত্রা শুরু করে, তার কাছে কিন্তু কোনো কিছুই সহজ সরল ছিল না। তার টাকা চুরি হয়ে যায়, ইভেন সে অনেক দুঃখ, কষ্ট, বাঁধা, অনিশ্চয়তার মুখোমুখি হয়। তার সত্ত্বেও কিন্তু হাল ছাড়েনি, সে কিন্তু থেমে যায়নি, কারণ সে জানতো যে তাকে কিছু অর্জন করতে হলে তাকে অবশ্যই তার আরামদায়ক জায়গা ছেড়ে বের হতেই হবে। দেখো, আমরা সবাই কিন্তু কমফোর্ট জোনই থাকতে ভালোবাসি। আমাদের একই রুটিন, একই চিন্তা, একই ভয়, আমরা কিন্তু এগুলোই ভালোবাসি। আমরা নতুন কিছু করতে চাই কিন্তু ঝুঁকি নিতে চাই না। আমরা সফল হতে চাই কিন্তু পরিবর্তন চাই না। অ্যাকচুয়াল আমরা নদী পার হতে চাই, কিন্তু আমাদের নৌকা এই পারে বেঁধে রেখে নদী পার হতে চাই। দ্য আলকেমিস্ট এই বইটি আমাদের শেখায় আমাদের তখনই উন্নতি ঘটে যখন আমরা অজানার দিকে এক ধাপ এগোই। প্রথমে সেটা ভয়ঙ্কর মনে হবে, মানুষ তোমাকে পাগল বলবে, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য শুনে সবাই হাসাহাসি করবে, কিন্তু ওরাই একসময় এসে তোমার সফলতার গল্প শুনবে। মনে রাখবে, কমফোর্ট জোন হলো খুব ভালো একটা জায়গা, কিন্তু সেখানে তোমার স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেয় না। তুমি যদি তোমার নিজের জীবনে কিছু পরিবর্তন করতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকটা দিন তুমি এমন কিছু করো, তোমার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে তুমি এমন কিছু করো যেটা অ্যাকচুয়াল তোমাকে একটা অস্বস্তিতে ফেলবে।
আর এটাই হলো তোমার প্রকৃতি গ্রোথ। এরপর যে 3 নম্বর শিক্ষা এই বইটি আমাদেরকে শেখায় সেটা হলো এই বইটির সবথেকে অন্যতম শিক্ষা, যাত্রাই হলো তোমার সবথেকে বড় গুপ্তধন। স্যান্টিয়াগো পুরো পৃথিবী ঘুরে বেড়ায় তার গুপ্তধনের খোঁজে, আর এই যাত্রাপথে সে মরুভূমি পাড়ি দেয়, অনেক অজানা ব্যক্তির সাথে তার পরিচিত হয়, তার ভালোবাসা হয়, সে অনেক জ্ঞান অর্জন করে এবং শেষে সে এটাই আবিষ্কার করে যে সোনাদানা আসল গুপ্তধন নয়, তার এই যাত্রা পথই হলো তার আসল গুপ্তধন। আমাদের জীবনটাও ঠিক এরকম। আমরা ভাবি যেদিন আমরা সফল হব সেদিন আমরা খুশি হব, যেদিন আমরা অনেক টাকা ইনকাম করব সেদিন অ্যাকচুয়াল আমরা আনন্দিত হব, যেদিন আমরা আমাদের লক্ষ্য পূরণ করব সেদিন অ্যাকচুয়াল আমাদের জীবনকে উপভোগ করব। কিন্তু সত্য হলো জীবন কোনো গন্তব্য নয়, জীবন হলো একটা যাত্রা। তুমি আজ যে সংগ্রাম করছো, আজ যে ভুল করছো, আজ যে জ্ঞান অর্জন করছো, অভিজ্ঞতা অর্জন করছো, আর এটাই অ্যাকচুয়াল তোমার ভবিষ্যৎ তৈরি করছে। সত্য এটাই যে আমাদের লক্ষ্য অর্জনের থেকে আমাদের এই লক্ষ্য অর্জনের পথে শেখা জ্ঞানগুলোই কিন্তু আমাদের বেশি কাজে লাগে। তাই শুধু ফলাফলের পেছনে দৌড়ানো নয়, প্রত্যেকটা দিন যে জ্ঞান, যে উন্নতির যে শিক্ষা সেটা উপভোগ করো। তো এই বইটি থেকে যে 3টি মেইন শিক্ষা, তোমার পার্সোনাল লেজেন্ডকে তুমি খুঁজে বার করো, কমফোর্ট জোন থেকে বাইরে এসে কিছু করো, কারণ কমফোর্ট জোন হলো তোমার স্বপ্নের সবথেকে বড় শত্রু, আর তোমার জার্নিটা হলো তোমার আসল গুপ্তধন। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার এরকম একটা সুন্দর ভিডিওর সাথে। বাই বাই।